নরেন্দ্র মোদীকে আমরা আবারও বলবো, আপনি দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, আমারও প্রশ্ন করার অধিকার আছে আপনার উপরে। আপনি কেন উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা ভারত দেখে নেবো, ঠিক আছে আমাদের সাথে সব সম্পর্ক আপনার সাথে কেটে দেবো, আমরা দেখি আমরা অন্য দেশের সাথে সম্পর্ক রাখবো, অন্য দেশের সাথে ব্যবসা। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। বলেছিলাম যুদ্ধ বন্ধ না করলে তোমার পরিণতি খারাপ হবে, ভারতের পরিণতি খারাপ হবে, আমি বলেছিলাম। এটা ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে, একদম অডিও ভিডিও রেকর্ডিং রয়েছে, সেটা সারা ভারতবর্ষের মিডিয়াতে, যারা নিরপেক্ষ মিডিয়া সেখানে চলছে, আর গদি মিডিয়ারা সেটা লুকিয়ে রেখেছে। তো বিষয় হলো, আমাদের ভারতের সেনা জান দিয়ে রক্ত দিয়ে বর্ডারে লড়ছে আতঙ্কবাদী সন্ত্রাসবাদীকে শেষ করার জন্যে, আর নরেন্দ্র মোদী বসে বসে ডোনাল্ড ট্রাম্পের দালালি করেছে। এটা সত্য, এই বিষয়টা আপনাদের জেনে রাখা দরকার। তার সাথে ট্যারিফ ট্যাক্সটা কেন বলছি, যে ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু মনে করতেছে কত বড় শত্রু দেখুন। তারপরে ট্যারিফ ট্যাক্স লাগিয়ে ভারতকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, ভারতকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, আর নরেন্দ্র মোদী মুখে কুলু পেটে বসে আছে। নিশ্চয়ই নরেন্দ্র মোদীর কিছু অডিও হোক, ভিডিও হোক, কিছু দুর্নীতি হোক ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে। সেই কারণে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা লাইন এখন পর্যন্ত বলেনি যে ঠিক আছে ট্যারিফ ট্যাক্স লাগাচ্ছেন লাগান, আমরাও দেখে নেবো, আমরাও ভারত আছি, আমরাও লড়ে নেবো, দেখে নেবো। এটা কোনোদিন বলেনি, সেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন। গদি মিডিয়ারা চালিয়ে যাচ্ছে যে না না আমাদের নরেন্দ্র মোদী অনেক কিছু করে রেখেছেন আগে থেকেই, ট্যারিফ ট্যাক্স লাগানোর ফলে কিচ্ছু হবে না। কিন্তু এটা সত্য নয়। সত্য কি, তথ্য একদম আমাদের সাথে তুলে ধরছি। এই ট্যারিফ ট্যাক্স ভারতবর্ষের উপর আমেরিকা যে লাগালো 50%, এর সব কথার সারমর্ম আপনাদের এবার বলছি। যে সারমর্ম যেটা দিয়েছে, আমাদের যেটা রিপোর্টে উঠে এসেছে, ভারতের উপর 50% ট্যারিফ ট্যাক্সের ফলে রপ্তানি কমবে, কর্মস্থানে ধাক্কা লাগবে, শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হবে, সেটা হয়ে গেছে, অর্থনৈতিক ক্ষতি হবে, সেটা হচ্ছে, বিশেষত বস্ত্র, গয়না এবং সামুদ্রিক মাছের মতো খাতে, এই তিনটের উপর সব থেকে বড় ধাক্কা লাগবে। কিন্তু ঔষধ আর ইলেকট্রনিক্স এর মতো যেগুলো আমরা রপ্তানি করি, সেগুলো থেকে কিছুটা আমরা হ্রাস পাবো, কেন সেটা আমরা অন্য মার্কেটে বিক্রি করতে পারি আমেরিকা ছাড়া। আর সেটাই গদি মিডিয়া দেখাচ্ছে যে আমাদের যেসব অন্যান্য দেশের সাথে চুক্তি করা আছে, আমাদের যত সব মাল রপ্তানি করা হবে, আমদানি করা হবে, আমরা অন্য দেশে দেবো, আমেরিকাকে দেবো নি। আমেরিকাকে বুঝিয়ে দেবো যে আমরাও ভারত আছি, নরেন্দ্র মোদী এখানে আছে আমাদের, নরেন্দ্র মোদী সেটা দেখে নেবে, লড়ে নেবে। কিন্তু সেটা কোন কোন খাতে, সিরেফ ঔষধ আর ইলেকট্রনিক, এটাতে আমেরিকা আমাদেরকে কায়দা করতে পারবে নি। কিন্তু বাকি সবেতেই কিন্তু এই ট্যারিফ ট্যাক্স লাগানোর ফলে আমেরিকার সাথে একটা বিরাট বড় অ্যামাউন্টের আমদানি রপ্তানি হতো, সেটা কিন্তু করতে পারবে নি। কেন কিনবে? আপনি ভাবুন, আপনার সামনে যদি আপনি একটা মাল 150 টাকায় বিক্রি করে ভারত, আর সেটা যদি বাংলাদেশ আর থাইল্যান্ড যদি 100 টাকায় বিক্রি করে, কার মালটা কিনবে? বুঝতে পারলেন বিষয়টা? আমি একদম গদা বাংলায় সাধারণভাবে সাধারণ মানুষের জন্য তুলে ধরি। তো এই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 56 ইঞ্চি ছাতি ঘাস কাটছিল, বন্ধু তো বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে, বিরাট বন্ধু। বন্ধু অপারেশন সিঁদুর নিয়ে আমাদের আবেগের সাথে খেলেছে। বিজয়ী বন্ধুরা আপনারা মাঝে মাঝে অনেক খারাপ খারাপ কমেন্ট করেন, শুনে রাখুন, আপনি দল করুন, কোন দল করছে দেখার দরকার নেই, কিন্তু ন্যায় ন্যায্য থাকুন, সত্য পথে থাকুন থাকুন আপনারা, সত্যের বাইরে যাবেন কেন? দিদি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী বলে তার সব কাজকে আমাকে ভালো বলতে হবে না, যেটা খারাপ সেটা খারাপ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সব কাজকে ভালো বলতে হবে না, যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। এটা খারাপ হয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্পের সাথে দালালি করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেটা তার প্রমাণ একের পর এক বিভিন্ন নিরপেক্ষ মিডিয়া চ্যানেলে উঠে এসছে। সিরেফ গদি মিডিয়াগুলো দেখাবার চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত প্রধানমন্ত্রী মিডিয়ার সামনে আসেনি কেন? এই ট্যারিফ ট্যাক্সের বিষয়ে একটা স্টেটমেন্ট দেয়নি কেন যে কোনো অসুবিধা নেই, ভারত ঠিক আছে, আমরা অন্যদিকে দেখে নেবো, আমরা মজা চাখাবো ডোনাল্ড ট্রাম্পকে, ডোনাল্ড ট্রাম্পকে উপযুক্ত আমরা শিক্ষা দেবো। এই ভাষাটা বলছেনই কেন এখন পর্যন্ত? ডোনাল্ড ট্রাম্পকে কোনো একটা কড়া ভাষায় নরেন্দ্র মোদী একটা স্টেটমেন্ট দিয়েছে, যদি কারো কাছে থাকে আপনি পাঠাবেন, আমি এটা ডিলেট করে দেবো। নরেন্দ্র মোদী কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্পকে যদি কোনো কথা বলে থাকে এই ট্যারিফ ট্যাক্সের পর, ভিডিও পাঠাবেন, আমি এটা ডিলিট করে দেবো। আর আমি আবার খোলা গলায় বলছি, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করছে, ডোনাল্ড ট্রাম্পের হয়ে দালালি করছে, যেমন আগেও করেছে। দেশ স্বাধীনের আগে কিছু ছিল দেশের গাদ্দার, সেটা শ্যামাপ্রসাদ মুখার্জি হোক, সাভারকারই হোক, আর যারাই থাকুক এই গ্রুপের, আর সেই গ্রুপের নরেন্দ্র মোদী।
ডোনাল্ড ট্রাম্প ইংরেজদের হয়ে দালালি করছে নরেন্দ্র মোদী। আবার খোলা গলায় বলছি, কারণ যদি বাপের বেটা থাকে কেস করে দেখাও আমার উপর, দেখি। ব্যথা লাগছে, আমি একজন সাংবাদিক হয়ে আমার ব্যথা লাগবে। আপনি ভারতবর্ষে যদি নাগরিক হন সত্যিকারের, আপনারও লাগবে ব্যথাটা। আমাদের দেশের জওয়ানরা বর্ডারে লড়ছে, লড়াই করছে, রক্ত দিচ্ছে, কতগুলো জান গেছে আমাদের ভারতবর্ষের শহীদ হয়েছে কত সৈনিক। আর সেখানে সে বলে দিল 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করো, তুমি 5 ঘন্টার মধ্যে বন্ধ করছো, আর এটা তুমি বলছো না আমি তার কথাই করিনি। আর সে বারবার স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে খোলা ভিডিওতে, সারা বিশ্বে চলছে সেই ভিডিও। আর গদি মিডিয়া তোমরা সে দালালি করছো বসে বসে নরেন্দ্র মোদীর। এটা দেশ চলবে এরম করে? দেশের একটা পিলার হচ্ছে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে সেই পিলারটা ভেঙে ফেলছে কিছু মিডিয়া। সত্যটা বলো, কত দিয়ে রেখেছে নরেন্দ্র মোদী? পুরো চ্যানেলের খরচা চালাচ্ছে, তাই তো? সেই জন্য করছেন। সুধরে যান, পাবলিককে বোকা বানিয়ে লাভ নেই। যদি 50টা দালাল মিডিয়া থাকে তো 10টা হলো নিরপেক্ষ মিডিয়া আছে, সেই 10টা মিডিয়া 10টা সংবাদ মাধ্যম ভারী পড়ে যাবে এইসব বিষয়গুলো নিয়ে। তো নরেন্দ্র মোদীকে আমরা আবারও বলবো, আপনি দেশের প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমারও প্রশ্ন করার অধিকার আছে আপনার উপরে। আপনি কেন উত্তর দেননি ডোনাল্ড ট্রাম্পকে যে আমরা ভারত দেখে নেবো, ঠিক আছে আমাদের সাথে সব সম্পর্ক আপনার সাথে কেটে দেবো, আমরা দেখি আমরা অন্য দেশের সাথে সম্পর্ক রাখবো, অন্য দেশের সাথে ব্যবসা